আজ সুকুমার রায়ের ছোট গল্প হারকিউলিসের শেষ পর্ব। বন্ধুরা যারা শুনতে চান অবশ্যই শুনতে পারবেন। প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শেষ পর্বটি অনেক বেশি উপভোগ্য। তুমি আমার জন্য 8টি বড় কাজ করিলে, এখন আর 4টি কাজ করিলে তোমার ছুটি। প্রথম কাজ এই যে স্টাইমফেলাসের সমুদ্র তীরে যে বড় বড় লৌহমুখ পাখি আছে সেগুলোকে মারিতে হইবে। হারকিউলিস হাইড্রার রক্তমাখা বিষাক্ত তীর ছুঁড়িয়া সহজেই পাখিগুলাকে মারিয়া শেষ করিলেন। ইহার পর তিনি রাজার হুকুমে গেরিয়ানিস নামে এক দৈত্যের গোয়াল হইতে তার গরুর দল কাড়িয়া আনিলেন। পথে ক্যাকাস নামে এক কদাকার দৈত্য কয়েকটা গরু চুরি করিবার চেষ্টা করিয়াছিল। হারকিউলিস তাকে তার বাসা পর্যন্ত তাড়া করিয়া শেষে গদার বাড়িতে তাহার মাথা গোড়াইয়া দেন। পশ্চিমের দেবতা সন্ধ্যা তারার মেয়েদের নাম হেসপেরাইদিস। লোকে বলিত তাদের বাগানে আপেল গাছে সোনার ফল ফলে। একদিন রাজা সেই ফল হারকিউলিসের কাছে চাহিয়া বসিলেন। এমন কঠিন কাজ হারকিউলিস আর করেন নাই। ফলের কথা সকলেই জানে, কিন্তু কোথায় যে সে ফল আর কোথায় যে সে আশ্চর্য বাগান কেউ তাহা বলিতে পারে না। হারকিউলিস দেশ বিদেশ ঘুরিয়া কেবলে জিজ্ঞাসা করিয়া ফিরিতে লাগিলেন, কিন্তু কেউ তার জবাব দিতে পারে না। কত দেশের কত রকম লোকের সঙ্গে তার দেখা হইল। সকলেই বলে, হ্যাঁ, সেই ফলের কথা আমরাও শুনিয়াছি, কিন্তু কোথায় যে সে বাগান তাহা জানি না। এই রূপে ঘুরিতে ঘুরিতে একদিন হারকিউলিস এক নদীর ধারে আসিয়া দেখিলেন কয়েকটি মেয়ে বসিয়া ফুলের মালা গাঁথিতেছে। হারকিউলিস বলিলেন, ওগো, তোমরা হেসপেরাইডিসের বাগানের কথা জানো? সেই যেখানে আপেল গাছে সোনার ফল ফলে। মেয়েরা বলিল, আমরা নদীর মেয়ে, নদীর জলে থাকি, আমরা কি দুনিয়ার খবর রাখি? আসল খবর যদি যাও তবে বুড়ার কাছে যাও। হারকিউলিস বলিলেন, কে বুড়া? সে কোথায় থাকে? মেয়েরা বলিল, সমুদ্রের থুরথুরে বুড়া, যার সবুজ রঙের জটা, যার গায়ে মাছের মতো আঁশ, যার হাত পাগুলো হাঁসের মতো চ্যাটাল। সে বুড়া যখন তীরে ওঠে তখন যদি তাকে ধরতে পারো তবে সে তোমায় বলিতে পারিবে পৃথিবীর কোথায় কি আছে। কিন্তু খবরদার, বুড়া বড় শেয়ানা, তাকে ধরিতে পারিলে খবরটা আদায় না করিয়া ছেড়ো না। হারকিউলিস তাদের অনেক ধন্যবাদ দিয়া বুড়ার খবর লইতে চলিলেন। সমুদ্রে তীরে তীরে খুঁজিতে খুঁজিতে একদিন হারকিউলিস দেখিলেন শ্যাওলার মতো পোশাক পরা কে একজন সমুদ্রের ধারে ঘুমাইয়া রহিয়াছে। তাহার সবুজ চুল আর গায়ের আঁশেই তার পরিচয় পাইয়া হারকিউলিস এক লাফে তাহার হাত ধরিয়া বলিলেন, বুড়া, হেসপেরাইডিসের বাগানের সন্ধান বলো, নহিলে তোমায় ছাড়িব না। এই বলিতে না বলিতেই বুড়া তাঁর সামনেই কোথায় মিলাইয়া গেল। তার জায়গায় একটা হরিণ কোথা থেকে আসিয়া দেখা দিল। হারকিউলিস বুঝলেন এসব বুড়ার শয়তানি। তাই তিনি খুব মজবুত করিয়া হরিণের ঠ্যাং ধরিয়া থাকিলেন। হরিণটা তখন একটা পাখি হইয়া করুণ স্বরে আর্তনাদ আর ছটফট করিতে লাগিল। হারকিউলিস তবু ছাড়িলেন না। তখন পাখিটা একটা 3 মাথাওয়ালা কুকুরের রূপ ধরিয়া তাকে কামড়াইতে আসিল। হারকিউলিস তখন তার ঠ্যাংটা আরও শক্ত করিয়া চাপিয়া ধরিল। তাতে কুকুরটা চিৎকার করিয়া গেরিয়ানের মূর্তিতে দেখা দিল। গেরিয়ান শরীরটা মানুষের মতো,
কিন্তু তার 6টি পা। এক পা হারকিউলিসের মুঠোর মধ্যে, সেইটা ছাড়াইবার জন্য সে 5 পায়ে লাথি ছুড়িতে লাগিল। তাহাতেও ছাড়াইতে না পারিয়া সে প্রকাণ্ড অজগর সাজিয়া হারকিউলিসকে গিলিতে আসিল। হারকিউলিস ততক্ষণে ভয়ানক চটিয়া গিয়াছেন। তিনি সাপটাকে এমন টুটি চাপিয়া ধরিলেন যে প্রাণের ভয়ে বুড়া তাহার নিজের মূর্তি ধরিয়া বাহির হইল। বুড়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, তুমি কোথাকার অভদ্র হে? বুড়া মানুষের সঙ্গে এমন বেয়াদবি করো? হারকিউলিস বলিলেন, সে কথা পরে হইবে, আগে আমার প্রশ্নের জবাব দাও। বুড়া তখন বেগতিক দেখিয়া বলিল, যার কাছে গেলে তোমার কাজটি উদ্ধার হইবে আমি তার সন্ধান বলিতে পারি। এই দিকে আফ্রিকার সমুদ্র তীর ধরিয়া বরাবর চলিয়া যাও, তাহা হইলে তুমি এটলাস দৈত্যের দেখা পাইবে। এমন দৈত্য আর দ্বিতীয় না। দিনের পর দিন, বৎসরের পর বৎসর সমস্ত আকাশটিকে ঘাড়ে করিয়া সে ঠায় দাঁড়াইয়া আছে। এক মুহূর্ত তাহার কোথাও যাইবার জো নাই। তাহা হইলে আকাশ ভাঙিয়া পৃথিবীর উপর পড়িবে। মেঘের উপরে কোথাও আকাশ পর্যন্ত তাহার মাথা গিয়া আছে। সেখান হইতে দুনিয়ার সবই সে দেখিতে পায়। সে যদি খুশ মেজাজে থাকে তবে হয়তো তোমার সোনার ফলের কথা বলিতে পারে। হারকিউলিস তার গদা ঘুরাইয়া বলিলেন, যদি খুশ মেজাজে না থাকে তবুও সোনার ফলের কথা তাকে বলাইয়া ছাড়িব। সমুদ্রের বুড়ার কাছে অ্যাটলাসের খবর আদায় করিয়া হারকিউলিস তাহার কথা মতো আফ্রিকার উপকূল ধরিয়া পশ্চিম মুখে চলিতে লাগিলেন। চলিতে চলিতে কত পাহাড়, নদী, কত শহর গ্রাম পার হইয়া তিনি এক অদ্ভুত দেশে আসিলেন। সেখানে মানুষগুলো অসম্ভব রকম বেটে। শত্রুর ভয় তাদের এতই বেশি যে তাহাদের দেশ রক্ষার জন্য তারা এক দৈত্যের সঙ্গে বন্ধুত্ব করিয়া তাহার উপর পাহারা দিবার ভার রাখিয়াছে। এই দৈত্যের নাম এন্টিয়াস। পৃথিবী তার মা। দূর হইতে হারকিউলিসকে গদা ঘুরাইয়া আসিতে দেখিয়া বামনদের মধ্যে হইচই বাঁধিয়া গেল। তারা চিৎকার করিয়া এন্টিয়াসকে সাবধান করিয়া দিল। এন্টিয়াসও তাহাই চায়। তার ভয়ে বহুদিন পর্যন্ত লোকজন কেউ সেদিকে ঘেঁষে না। তাই হারকিউলিসকে দেখিয়াই সে একেবারে গদা উঠাইয়া মার মার করিয়া তাহার দিকে আক্রমণ করিল। হারকিউলিসও তৎক্ষণাৎ তার গদা এড়াইয়া এক বাড়িতে তাকে মাটিতে আছড়াইয়া ফেলিলেন। কিন্তু কি আশ্চর্য, মাটিতে পড়িবা মাত্র তার তেজ যেন দ্বিগুণ বাড়িয়ে গেল। সে আবার উঠিয়া ভীষণ তেজে হারকিউলিসকে মারিতে উঠিল। হারকিউলিস আবার তাকে ঘাড়ি ধরিয়া মাটিতে পাড়িয়া ফেলিলেন। কিন্তু মাটি ছোঁয়া মাত্র আবার তার অসম্ভব তেজ বাড়িয়া গেল। সে আবার হুঙ্কার দিয়ে লাফাইয়া উঠিল। হারকিউলিস তো জানে না যে পৃথিবীর বরে মাটি ছুঁইলেই তাহার তেজ বাড়ে। তিনি বারবার তাকে নানা রকম মার প্যাচ দিয়ে মাটিতে ফেলেন। বারবারই কোথা হইতে তার নতুন তেজ দেখা দেয়। তখন তিনি দৈত্যটাকে ঘাড়ে ধরিয়া শূন্যে তুলিয়া দুই হাতে তাকে এমন চাপিয়া ধরিলেন যে সেই চাপের চোটে তার দম বাহির হইয়া প্রাণ শুদ্ধ উড়িয়া গেল। তখন তার দেহটাকে তিনি পাহাড় পর্বত ডিঙাইয়া কোথাও ছুঁড়িয়া ফেলিলেন। তাহার আর কোনো খোঁজই পাওয়া গেল না। তখন বামনেরা সবাই মিলিয়া ভয়ানক কোলাহল আর কান্নাকাটি জুড়িয়া দিল। কেহ হায় হায় করিয়া চুল ছিঁড়িতে লাগিল,
কেহ প্রাণ ভয়ে ছুটাছুটি করিতে লাগিল, কেহ আস্ফালন করিয়া বলিল, এসো আমরা সকলে ইহার প্রতিশোধ লই। হারকিউলিস তাহাদের বলিলেন, ভাই সকল, তোমাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। ওই হতভাগা খামকা আমাকে মারিতে আসিয়াছিল, তাই উহাকে যৎকিঞ্চিত সাজা দিয়াছি। তোমাদের আমি কোনো অনিষ্ট করিতে চাই না। এই বলিয়া তিনি লম্বা লম্বা পা ফেলিয়া সেখান হইতে সেই সোনার আপেলের সন্ধানে অ্যাটলাস দৈত্যের খবর লইতে চলিলেন। এইভাবে পথ চলিতে চলিতে শেষে হারকিউলিস সত্য সত্যই অ্যাটলাসের দেখা পাইলেন। সেই সমুদ্রের বুড়া যেমন বর্ণনা করিয়াছিলেন, ঠিক সেই রকমভাবে সেই বিরাট দৈত্য আকাশটাকে মাথায় লইয়া দাঁড়াইয়া আছে। হারকিউলিসকে দেখিয়া সে মেঘের ডাকের মতো গম্ভীর গলায় বলিল, আমি অ্যাটলাস, আমি আকাশকে মাথায় ধরিয়া রাখি, আমার মতো আর কেউ নাই। হারকিউলিস তাকে নমস্কার করিয়া বলিলেন, আপনার সন্ধানে আমি দেশ বিদেশ ঘুরিয়াছি। এখন আমার একটি প্রশ্ন আছে, সেইটি জিজ্ঞাসা করিতে চাই। দৈত্য বলিল, এই আকাশের নিচে মেঘের উপরে থাকিয়া আমার চোখ সব দেখে, সব জানে। যাহা জানিতে চাও আমাকে জিজ্ঞাসা করো। হারকিউলিস বলিলেন, তবে বলিয়া দিন, হেসপেরাইডিসের বাগানে যে সোনার ফল ফলে, সেই ফল আমি কেমন করিয়া পাইতে পারি? দৈত্য হইলেও অ্যাটলাসের মেজাজটি বড় ভালো। সে বলিল, তাহাতে আর মুশকিল কি? এই আকাশটাকে তুমি একটুক্ষণ ধরিয়া রাখো, আমি এখনই তোমায় সেই ফল আনিয়া দিতেছি। হারকিউলিস ভাবিলেন, এ বড় চমৎকার কথা। কত কীর্তি সঞ্চয় করিয়াছি, কিন্তু আকাশটাকে ঠেকাইয়া অক্ষয় কীর্তি রাখিবার এমন সুযোগ আর কোনো দিন পাইব না। তাই তিনি দৈত্যের কথায় তৎক্ষণাৎ রাজি হইলেন। কত হাজার হাজার বছর অ্যাটলাসের ঘাড়ে আকাশের ভার চাপানো রইয়াছে। শীত, গ্রীষ্ম, রোদ সব সহিয়া বেচারা সেই বোঝা মাথায় রাখিয়া আসিতেছে। এতদিন পরে হারকিউলিসের কৃপায় সে একটু জিরাইয়া লইবার সুযোগ পাইল। মনের আনন্দে সে খুব খানিকটা লাফাইয়া মাটিতে গড়াগড়ি দিয়া তারপর লম্বা পা ফেলিয়া চক্ষের নিমেষে হেসপেরাইডিসের বাগানে গিয়া হাজির। সেখানে ড্রেগন মারিয়া বাগান খুঁজিয়া সোনার আপেল তুলিয়া আনিতে তার একটু বিলম্ব হইল না। তখন তাহার মনে হঠাৎ এক কুবুদ্ধি জাগিল। সে ভাবিল, কেন আর মিছিমিছি আকাশের বোঝা লইয়া থাকি? এই মানুষটার উপরেই এখন আকাশের ভার দিলেই হয়। এই ভাবিয়া সে হারকিউলিসকে বলিল, ওহে পৃথিবীর মানুষ, তোমার গায়ে তো বেশ শক্তি দেখিতেছি। এখন হইতে তুমি আকাশকে ঠেকাইবা ভালো না কেন? আমি বরং তোমার রাজার কাছে আপেলগুলা দিয়া আসি। হারকিউলিস দেখিলেন বেগতিক এ হতভাগা একটুক্ষণ ছুটি পাইয়া আর কাজে ফিরিতে চায় না। তিনি একটু চালাকি করিয়া বলিলেন, তবে ভাই একটু আকাশটাকে ধরো তো, আমার এই সিংহ চর্মটিকে কাঁধের উপর ভালো করিয়া পাতিয়া লই। বোকা দৈত্য তাড়াতাড়ি ফলগুলো রাখিয়া আবার নিজের কান দিয়া আকাশটাকে আগলাইয়া ধরিল। হারকিউলিস তৎক্ষণাৎ ফলগুলো উঠাইয়া লইয়া দৈত্যকে এক লম্বা নমস্কার দিয়া সেখানেতে সরিয়া পড়িলেন। দৈত্য বেচারা ব্যাপারটা কিছুই বুঝিতে না পারিয়া
ফাল করিয়া তাকিয়া রহিল। এত পরিশ্রম করিয়া সোনার ফল আনিয়াও হারকিউলিসের দাসত্ব ঘুচিল না। রাজা ইউরিস্থিউস বলিলেন, আর একটা কাজ তোমায় করিতে হইবে। তুমি পাতালে গিয়া জমের কুকুর সারবেরাসকে বাঁধে আনো। হারকিউলিস পাতালে গিয়া সেই ভীষণ মূর্তি কুকুরকে ধরিয়া রাজার সম্মুখে হাজির করিলেন। তার 3 মাথায় 3টি মুখ, সেই মুখ দিয়া বিষ ঝরিয়া পড়িতেছে, নাকে চোখে আগুনের মতো ধোঁয়া। তার মূর্তি দেখিয়া ভয়ে রাজার প্রাণ উড়িবার উপক্রম হইল। তিনি একটা জালার মধ্যে ঢুকিয়া চিৎকার করিতে লাগিলেন, ওটাকে শীঘ্র সরাইয়া লও। হারকিউলিস তখন আবার যেখানকার কুকুর সেইখানে রাখিয়া আসিলেন। এতদিনে হারকিউলিস তাঁর স্বাধীনতা ফিরিয়া পাইলেন। তখন তিনি নিজের ইচ্ছা মতো ত্রিভুবন ঘুরিয়া আরো অদ্ভুত কাজ করিতে ফিরিয়া লাগিলেন। কত বড় বড় যুদ্ধে সাহায্য করিয়া, কত বীরত্বের কীর্তিতে যোগ দিয়া তিনি আপনার আশ্চর্য শক্তির পরিচয় দিতে লাগিলেন। পাহাড় উপড়াইয়া জিব্রাল্টার প্রণালীর পথ খুলিয়া তিনি সমুদ্রের সঙ্গে সমুদ্র জুড়িয়া দিলেন। সুন্দরী আলসেবিস নিজের প্রাণ দিয়া স্বামীকে অমর করিতে চাহিয়াছিলেন। হারকিউলিস যমের সহিত যুদ্ধ করিয়া সেই আলসেবিসকে মৃত্যুর গ্রাস হইতে কাড়িয়া আনিলেন। এইরূপ ঘুরিতে ঘুরিতে একদিন ইউনিউসের সুন্দরী কন্যা ডিয়ানিরাকে দেখিয়া হারকিউলিস তাকে বিবাহ করিতে চাইলেন। কিন্তু কোথা হইতে এক জল দেবতা আসিয়া তাতে গোল বাঁধাইয়া দিল। সে বলিল, ইউনিউস আমাকে কন্যাদান করিবেন বলিয়াছিলেন, তুমি কোথাকার কে যে মাঝ হইতে দাবি বসাইতে আসিয়াছ? তখন ডিয়ারানির অনুমতি লইয়া হারকিউলিস জল দেবতার সহিত দ্বন্দ্বযুদ্ধ বাঁধাইয়া দিলেন। সে এক অদ্ভুত দেবতা, আপন ইচ্ছা মতো চেহারা বদলায়। প্রথমেই হারকিউলিসের কাছে খুব খানিক চড়চাপড় খাইয়া সে ষাঁড়ের মূর্তি ধরিয়া তাকে গুঁতাইতে আসিল। হারকিউলিস তখন তার শিং ভাঙিয়া দিলেন। সে পলাইয়া আবার আর এক মূর্তিতে ফিরিয়া আসিল। এইরূপ বহুক্ষণ যুদ্ধের পর হারকিউলিস তাহাকে এমন কাবু করিয়া ফেলিলেন যে প্রাণের দায়ে সে দেশ ছাড়িয়া চম্পট দিল। তারপর হারকিউলিস ডিয়ানিরাকে বিবাহ করিয়া তাহার সঙ্গে দেশ ভ্রমণে বাহির হইলেন। কত রাজ্য, কত দেশ ঘুরিয়া একদিন তাঁরা এক প্রকাণ্ড নদীর ধারে আসিয়া উপস্থিত হইলেন। নদীতে ভয়ানক স্রোত দেখিয়া হারকিউলিস ডিয়ানিরাকে পার করিবার উপায় ভাবিতেছেন। এমন সময়ে নেশাস নামে এক বুড়া সেন্টার আসিয়া বলিল, আমি এই মেয়েটিকে পিঠে করিয়া পার করিয়া দিব। ডিয়ানিরা সেন্টরের পিঠে চড়িয়া নদী পার হইলেন। হারকিউলিসও এক হাতে তাহার তীর ধনুক জল হইতে উঠাইয়া আর এক হাতে ঢেউ ঠেলিয়া পার হইতে লাগিলেন। নদীর ওপারে গিয়া হতভাগা নিশেষ ভাবিল, আহা, এমন সুন্দরী মেয়ে কেন এই মানুষটার সঙ্গে ঘুরিয়া বেড়ায়? তাহার চাইতে ইহাকে লইয়া আমাদের দেশে পলাইয়া যায় না। এই ভাবিয়া সে ডিয়ারানিকে লইয়া এক ছুট দিল। ডিয়ানিরার চিৎকারে হারকিউলিস মাথা তুলিয়া চাহিলেন এবং তৎক্ষণাৎ জলের ভিতর হইতে তীর ছুঁড়িয়া নিঃশ্বাসের মর্মভেদ করিয়া ফেলিলেন। মরিবার সময় দুষ্টু সেন্টার অত্যন্ত ভালো মানুষের মতো অনেক অনুতাপ করিয়া ডিয়ানিরাকে বলিয়া গেল, আমার ঘাড়ের উপর হইতে এই জামাটি খুলিয়া তুমি রাখিয়া দাও। যদি তোমার স্বামীর ভালোবাসা কোনো দিন কমিতে দেখো, তবে এই জামা তাহাকে পরাইলেই তার সমস্ত ভালোবাসা আবার ফিরে আসিবে। ডিয়ানিরা তাকে অনেক ধন্যবাদ দিয়া জামাটি পরম যত্নে লুকাইয়া রাখিলেন।
ততক্ষণে হারকিউলিসও নদী পার হইয়া আসিয়াছেন। দুইজনে আবার চলিতে লাগিলেন। তারপর কত বৎসর কাটিয়া গেল। একদিন কি একটা কাজের জন্য দূর দেশের এক রাজসভায় হারকিউলিসের যাওয়ার দরকার হইল। তিনি ডিয়ানিয়াকে রাখিয়া সেই যে বাহির হইলেন। তারপর কত দিন গেল, কত মাস গেল, হারকিউলিস আর ফিরিলেন না। ডিয়ানিরা ব্যস্ত হইয়া উঠিলেন, ভাবিতে লাগিলেন, তবে কি হারকিউলিস আমাকে ভুলিয়া গেলেন? আর কি তিনি আমায় ভালোবাসেন না? তিনি দূত পাঠাইলেন। তারা আসিয়া বলিল, হারকিউলিস বেশ ভালোই আছেন, রাজসভায় নানা আমোদে প্রমোদে তার দিন কাটিতেছে। শুনিয়া ডিয়ানিরা সেই সেন্টারের দেওয়া জামাটি বাহির করিলেন। সোনার মতো ঝকঝকে জামা, সেন্টরের মৃত্যু সময় রক্তে ভিজিয়া গিয়াছিল, কিন্তু এখন তাহাতে রক্তের চিহ্ন মাত্র নেই। সেই জামা তিনি লাইকাস নামে এক দূতকে দিয়া হারকিউলিসের কাছে পাঠাইয়া দিলেন। ভাবিলেন, তাহা হইলে হারকিউলিসকে শীঘ্রই ফিরিয়া পাইবেন। জামার কাহিনী তো হারকিউলিস জানেন না। সেন্টারের রক্তে যে তাহা বিষাক্ত হইয়া আছে, এরূপ সন্দেহ তার মনে জাগিল না। তিনি নিশ্চিন্ত মনে সেই জামা পরিলেন। জামা পরিবা মাত্র তাঁর সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। তাহার শিরায় শিরায় যেন আগুনের প্রবাহ ছুটিতে লাগিল। তিনি তাড়াতাড়ি জামা ছাড়াইতে গিয়া দেখেন যে সর্বনাশ, জামা তাহার শরীরের মধ্যে বসিয়া গিয়াছে। গায়ের চামড়া উঠিয়া আসে, তবু জামা ছাড়িতে চায় না। রাগে যন্ত্রণায় পাগল হইয়া তিনি দূতকে ধরিয়া সমুদ্রে ছুঁড়িয়া ফেলিলেন। তারপর সেন্টরের বিষ আড়াইবার উপায় নাই দেখিয়া তিনি তার অনুচরদের ডাকিয়া বলিলেন, তোমরা শীঘ্র কাঠ আনো, আগুন জ্বালো, আমি এখন মরিতে ইচ্ছা করি। শুনিয়া সকলে কাঁদিতে লাগিল। কেহ চিতা জ্বালাইতে প্রস্তুত হইল না। তখন তিনি আপন হাতে গাছ উবড়াইয়া প্রকাণ্ড চিতা জ্বালাইয়া তাহাতে শুইলেন এবং তাঁর এক বন্ধুকে বলিলেন, তুমি যদি আমার বন্ধু হও, তবে আমার কথা শুনিয়া এই চিতায় আগুন দাও। বন্ধু তার পুরস্কার স্বরূপ আমার বিষ মাখাখান অব্যর্থ তীরগুলি তোমায় দিলাম। তারপর চিতায় আগুন দেয়া হইল। দেবতারা জয়গান করিয়া তাহাকে স্বর্গের দেবতাদের মধ্যে ডাকিয়া লইলেন এবং তাহাকে অমর করিয়া আকাশের নক্ষত্রদের মধ্যে রাখিয়া দিলেন। মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।